কারণ আমি ছোটবেলা থেকে কান্তি দেখে বড় হয়েছি, সোনার কেল্লা দেখে বড় হয়েছি। দুটোই যখন একসাথে কম্বাইন হয় তখন হচ্ছে জয়সলমীর জমজম। ওরা যেভাবে অ্যাকশন শুট করে উইথ থ্রিল অ্যান্ড বিল্ড আপ, একটা কমার্শিয়াল প্রেজেন্স যেটা থাকে সেইটা আছে অলরেডি এখানেও তাই। তো এইটুকু মিল আছে যে আমি একটু আন্ডারপ্লে করি এবং একটু গোপনে থাকি, লুকিয়ে থাকি, মাঝে মধ্যে আসি। সো এখানেও তাই। রিঙ্গোদা আমাকে দ্য ফিশি গাই উইল প্লে দ্য ফিশি রোল। সতীর্থের 50 বছর পূর্তি উপলক্ষে সোনার কেল্লা এবং জয়সলমীর জমজমাট লিঙ্গদার মতন ডিরেক্টর এত ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ কি বলবো? আমি ভীষণই এক্সাইটেড এবং রাজস্থানে গিয়ে আমরা শ্যুট করেছি, থেকেছি। ইটস এ সেপারেট জার্নি এবং ডেজার্টের মধ্যে দিয়ে বাইক চালানো, রিঙ্গোদার আন্ডারে অ্যাকশন করা, দ্যাট ওয়াজ মাই ড্রিম। কারণ আমি ছোটবেলা থেকে কান্তি দেখে বড় হয়েছি, সোনার কেল্লা দেখে বড় হয়েছি। দুটোই যখন একসাথে কম্বাইন হয় তখন হচ্ছে জয়সলমীর জমজমাট। সো প্লিজ তোমাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, ইটস আ ভেরি এক্সাইটিং কন্টেন্ট। আপনারা প্লিজ ক্লিক সাবস্ক্রাইব করবেন, দেখবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লাগলো। বেশ বাইক, অ্যাকশন, থ্রিলার, রহস্য সমস্তটা নিয়ে জয়সলমীর জমজমাট। এবং এত আমার বন্ধুরা, সহ অভিনেতা অভিনেত্রীরা আছে। রিঙ্গোদার সবাইকে একটা সুতোয় বেঁধে কিভাবে কন্টেন্টটা তৈরি করেছে, এটা দেখলেই বুঝতে পারবেন কেমন লাগছে। চরিত্র নামটা যদি বলেন। আমার চরিত্রের নাম রাকেশ। সো ইটস বলে দেবো না, থাক বলবো না এখন। প্লিজ আপনারা দেখুন, ট্রেলারটা দেখুন। ট্রেলারটা দেখার পরেই হয়তো কিছু রিভিল হয়ে যাবে। আগেও রিমোদের সাথে কাজ করেছে, পরেও এটাও আবার নতুন কাজ। কিছুটা কতটা ডিফারেন্স ছিল এই কাজটা? দেখো, পিলকুঞ্জে যেটার জন্য আমি লাস্টে বেস্ট একটা অ্যাওয়ার্ড পেলাম সাপোর্টিং অ্যাক্টর ইয়েতে, ওডিডি সম্মানে। আমার ওটা এক্সপেকটেশন ছিল না এবং রিঙ্গোদা যে আমার উপর ভরসা রেখেছে যে পিলকুঞ্জে যে সতীন্দার, সেই যে আবার এই চরিত্রটা করতে পারে। যখন আমাকে বললো যে আমি ভেরি এক্সাইটেড যে এবার অ্যাকশন শুট করবে। রিঙ্গোদা যেভাবে অ্যাকশন শুট করে উইথ থ্রিল অ্যান্ড বিল্ড আপ, একটা কমার্শিয়াল প্রেজেন্স যেটা থাকে সেইটা আছে অলরেডি। তো প্লিজ আপনারা দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। আমি ভীষণ এক্সাইটেড এবং চরিত্রটাকে নিয়েও ভীষণ এক্সাইটেড যে আমি আবার একটা নতুন কিছু অডিয়েন্সকে সারপ্রাইজ করতে পারবো। রিয়েল লাইফে তো আমি তো আন্ডারকভার এজেন্টই বলতে পারো। তো এখানেও তাই। তো এইটুকু মিল আছে যে আমি একটু আন্ডারপ্লে করি এবং একটু গোপনে থাকি, লুকিয়ে থাকি, মাঝে মধ্যে আসি। সো এখানেও তাই। তো আমার মনে হয় যে রিয়েল লাইফের সাথে এটা সামঞ্জস্য থাকবে। বাট দিস গাই ইজ, দ্য রাকেশ গাই ইজ ভেরি সেক্সি। মানে আম সো চার্মিং। তো আমার মনে হয় না যে ওইটাতে সামঞ্জস্য আছে। তো দ্যাট ওয়ে ইট ইজ ডিফারেন্ট। মানে ক্যারেক্টারটা কি একটু ফিশি? এটা ঠিক প্ল্যাটফর্ম নয় এটার ব্যাপারে কথা বলার জন্য। রিঙ্গোদা আমাকে দ্য ফিশি গাই উইল প্লে দ্য ফিশি রোল।